আমি 6 ঘন্টা ধরে পড়ছি। I have been reading for 6 hours. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। I have been walking for 2 hours. একটু ওয়েট করুন, এই ধরনের বাক্য আরও বহু বাক্য আছে এই ভিডিওতে দেখবেন, এবং এই বাক্যগুলো গ্রামাটিক্যালি কিভাবে তৈরি হলো স্ট্রাকচার অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে খুঁটিনাটি সব বুঝিয়ে দেব, ভিডিওটির সাথে থাকবেন। সে সকাল থেকে পড়তেছে বা পড়ছে। He has been reading since morning. তারা সকাল থেকে হাঁটছে। They have been walking since 7 a.m. তিনি রবিবার থেকে রোজা রাখছেন। He has been fasting since Sunday. তারা 2 ঘন্টা যাবত অপেক্ষা করছে। They have been waiting for 2 hours. এই মাসের 5 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since the 5th of this month. বাল্যকাল হতে সে এখানে বাস করছে। He has been living here since his boyhood. আমি 2 দিন ধরে এই কাজটি করছি। I have been doing this work for 2 days. সে 3 বছর যাবত এই স্কুলে পড়ছে। He has been reading in this school for 3 years. এখানে কিন্তু since এবং for এই দুইটা জিনিসের হচ্ছে ব্যবহার আছে। এই দুইটা জিনিসের ব্যবহারও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে। He has been working in this office for 5 years. এখন আমি বলেছিলাম হচ্ছে গ্রামাটিক্যাল যেই ফাংশনগুলো আছে, মানে এই বাক্যগুলো কিভাবে গঠন করলেন, কিভাবে গঠন করবেন, এই জিনিসগুলো হচ্ছে আমি দেখিয়ে দেব। তো বিষয়টা হচ্ছে এই ধরনের যদি বাক্য থাকে সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট, তারপর হচ্ছে সিন্স এবং ফর এর পরে যে এক্সটেনশন অতিরিক্ত অংশ থাকবে সেটা বসবে। যেমন আমি 6 ঘন্টা ধরে পড়ছি, তাহলে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমরা বসালাম আই, তারপরে আয়ের সাথে হ্যাভ বিন বসবে আই হ্যাভ বিন, তারপরে কি পড়ছি মানে পড়ছি, রিড অর্থ পড়া, এটাই কিন্তু মূল ভার্ব এখানে। তো আই হ্যাভ বিন রিডিং, তারপর কয় ঘন্টা ধরে, 6 ঘন্টা ধরে, ফর 6 আওয়ার্স। তো এখন ফর এবং সিন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যদি কোনো কিছুর মানে বলা হয় 6 ঘন্টা ধরে, তো 6 ঘন্টা ধরে এটার কোনো স্টার্টিং পয়েন্ট এখানে বলা হয় নাই। যদি শুরুর কোনো পয়েন্ট বলা হতো সেই ক্ষেত্রে কিন্তু সিন্স হতো। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যেমন স্টার্টিং পয়েন্ট আছে, যেখান থেকে শুরু হয়েছে ওই কথাটা বলা হয়েছে যে সকাল থেকে, সেক্ষেত্রে কিন্তু সিন্স হবে। আর যদি কোনো শুরুর কোনো কথা বলা না হয় যে এত ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বা এত ঘন্টা ধরে আমি পড়ছি, কোনো শুরু হওয়ার কোনো কথা বলা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফর হবে। তো আই হ্যাভ বিন রিডিং ফর 6 আওয়ার্স। তো ব্যাপারটা আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইখানে দেখেন সাবজেক্ট যেহেতু এখানে নাই, সাবজেক্ট ইট হবে, ইট, তারপর ইটের সাথে হ্যাজ বিন হবে। ইট হ্যাজ বিন রেইনিং, রেইন অর্থ বৃষ্টি হওয়া, ইট হ্যাজ বিন রেইনিং। তো এখন বলা হয়েছে কি সকাল থেকে, তো স্টার্টিং পয়েন্ট আছে এখানে যে কখন থেকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যদি স্টার্টিং পয়েন্ট থাকে কোনো, সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে সিন্স, মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যদি বলা হতো যে 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফর 5 আওয়ার্স এই কথাটা উল্লেখ থাকতো। যেহেতু যদি কোনো স্টার্টিং পয়েন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ফর। আর যদি কোনো স্টার্টিং পয়েন্ট থাকে যেখান থেকে শুরু হয়েছিল, তো সেক্ষেত্রে ব্যবহার করলে আমাদের এখানে সিন্স ব্যবহার করতে হবে যদি স্টার্টিং পয়েন্ট থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আই থিঙ্ক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড।